এভরিওয়ান আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওটা একটু ব্যতিক্রমী, কারণ আপনারা দেখতেই পারবেন পুরো ভিডিওতে। তো সারা বাংলাদেশে যেহেতু আমাদের ছাত্র ভাইরা আন্দোলন করতেছে, তো চিন্তা করলাম একটু আপনাদেরকে দেখাই। তো বর্তমানে আছে কিন্তু কমলাপুরের পাশে এই জায়গায় রেল চলাচল মোটামুটি নর্মালি আছে, কি বিভিন্ন জায়গাতে শুনতে পারতেছিলাম যে রেল চলাচল বন্ধ আছে, কিন্তু কমলাপুরের এদিক থেকে যে রেল চলাচলটা মোটামুটি নর্মালি আছে। তো চলুন ঢাকার বিভিন্ন স্থান ঘুরে দেখা যাক। তো বর্তমানে আমি কিন্তু খিলগাঁও যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভারের উপরে আছি। তো এই জায়গার থেকে বিভিন্ন জায়গায় যাব, ফার্ম গেট, কারণ বাজার, সংসদ ভবনের সামনে। তো এইসব জায়গায় আপনাদেরকে দেখাবো যে বর্তমান কি অবস্থা। তো ছাত্র ভাইরা যে কষ্টগুলো করতেছে, কষ্টগুলো আসলে কাজে লাগতেছে কিনা, আর এই আন্দোলনটা আসলে সফল হওয়া উচিত। তো চলে আসছি কিন্তু নিউ স্কটন রোড। তো এদিকে কিন্তু নর্মালি আর কি শুধু বড় গাড়িগুলি নাই, কিন্তু মোটরসাইকেল, রিক্সা এগুলি কিন্তু ছিল। তো যাই হোক না হোক, এদিকে সিগন্যাল ছাড়াই চলে আসলাম কিন্তু। তো যাইতেছি কিন্তু কারণ বাজার দিকে। তো এদিকে কিন্তু রাস্তা ফাঁকা বললেই চলে, যে একটা পেশার যে আন্দোলনের যে একটা পেশারটা কিন্তু আসলে দেখা যাইতেছে। তো কিছু গাড়ি চলাফেরা করতেছিল। তো এটা হয়তো এদিকে একটু ঠান্ডাও দেখতে পারতেছিলাম, যে মানে আন্দোলনের যে পেশারটা ওইটা এদিকে নাই। তো এই হলো কারণ বাজার সিগন্যাল। তো এই জায়গা থেকে এখন আমরা ফার্ম গেটের দিকে চলে যাব, দেখা যাক ফার্ম গেটের কী অবস্থা বর্তমানে। তো মেট্রো রেলের নিচ থেকে তো রাতের ঢাকা কিন্তু আসলে সুন্দর, কিন্তু বর্তমানে যে জিনিস আপনাদেরকে দেখাইতে বেরোইছি, তো ওই জিনিসগুলি আপনাদেরকে দেখাই একটু। তো অলমোস্ট কিন্তু আমরা প্রায় চলে আসছি ফার্ম গেটের কাছাকাছি। তো এদিকে দেখতে পারলাম যে এমনি কোনো স্টুডেন্টরা বা এদিকে কোনো আন্দোলন কিছু চলতেছিল না, তারপরেও কিন্তু রাস্তা কিন্তু ফাঁকা ছিল। তো বেশি কিন্তু এই হইতেছে যে কালকে কিন্তু যেহেতু পুরোপুরি শাটডাউন চলবে, তো শাটডাউনে দেখা যাবে যে কী অবস্থা হয়। তো অবশ্যই যারা বাসায় আছেন স্টুডেন্টদেরকে কিন্তু সাপোর্ট করতে হবে ভাই। ওরা হলো আমাদের ভাই আর সামনের ভবিষ্যৎ। তো যা হোক না হোক, ওদেরকে সাপোর্ট কিন্তু আমাদের করতে হবে। যারা পাশে থাকতে পারি পাশে থাকবো, যারা মাঠে নামতে পারি তো অবশ্যই মাঠে নামবো, কারণ এই সময়টা মূলত হলো যার যার অধিকার আদায় করার সময়। তো এদিকে কিন্তু আমরা ফার্ম গেট ফাঁকাই দেখতে পাচ্ছিলাম। ফাঁকা বলতে মোটামুটি ছিল, গাড়ি ঘোড়া ছিল না বলতে চলবে না, গাড়ি ঘোড়া ছিল, যে লোকালগুলিও ছিল। আর এখন বর্তমানে আছি খামারবাড়ি এলাকা, কিন্তু একই অবস্থা। এ জায়গাও যে স্থানীয় গাড়ি এবং কিছু লোকাল বাসও ছিল। তো বরাবরের মতোই কিন্তু এই সংসদ ভবনের সামনে কিন্তু এমনিতে ওরকম কোনো হট্টগোল দেখা যায় না। তারপরেও সংসদ ভবনের সামনে দেখাইতেছি আপনাদের। তো একটা চক্কর মারলাম আর কি, কারণ যেহেতু এমনি দিনের বেলা সময় দিতে পারি না, এই জন্য চিন্তা করলাম রাতের বেলা একটু অবজার্ভ করি কেমন চলতেছে, কেমন ভাই বেড়াদাররা কেমন কষ্ট করতেছে, ওইটা একটু দেখার জন্য বেরিয়েছিলাম, যে আসলে তারা কতটা সফল হচ্ছে বা সফল হইতেছে। তো এই জন্য কিন্তু আমাদের সবাই তাদের সাপোর্টে থাকতে হবে, পাশে থাকতে হবে। তো এটা কিন্তু ভুললে চলবে না, কারণ তারা তো সামনের ভবিষ্যৎ, এটাই আমি মনে করি। তো যাই হোক না হোক, কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইবেন। আর কী দেখাইতে পারছি এটা তো আর কিছু বলার নেই, কারণ এটা তো কোনো রকম ব্লগ না। তো একটু আপডেট দেওয়া আর কি, ঢাকা শহরের বর্তমানে আপডেট। তো যেহেতু কালকে সারাদিনই শাটডাউন থাকবে, তো এই ভিডিওটা হয়তো শাটডাউনের পরের দিন পাওয়া যাবে, যদি কোনো সমস্যা না হয়। কারণ আমি একটু চেষ্টা করছি যে আপনাদেরকে কী পরিমাণ গাড়ি চলে, যেটা টাইমলাইন্স ভিডিওতে দেখানোর জন্য। দেখেন, তো শাটডাউন তো চলবে কালকে। আজকে যেহেতু শাটডাউনের আগের দিন আমাদের ভাই ব্রাদাররা করছে আন্দোলন, ওই প্রেক্ষাপটে কিন্তু গাড়ি ঘোড়া মোটামুটি কমই ছিল। আন্দোলনের যে একটা পেশাটা কিন্তু দেখা যেতেছিল আসলেই। তো হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করলাম, কারণ হলো একটু আসছি, যদি একটু সময় না কাটাই তাহলে তো আর হয় না, যেহেতু দিনের বেলা বেরোইতে পারি না, দিনের বেলা একটু কাজের চাপ থাকে। তো যাই হোক না হোক, এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো ব্যাক করতেছি কিন্তু বাসার দিকে, আর আরও কিছু জায়গায় ঘুরতেছিলাম, কিন্তু ওই জায়গায় একটু
আরও ফাঁকা ছিল, তো এই জন্য আর ফুটেজ নিইনি। তো এখন চলে যাচ্ছি কিন্তু বাসার দিকে। এদিকে কিন্তু গাড়ি ঘোড়া দেখতেই পাচ্ছেন কেমন অবস্থা, আর রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন। খামারবাড়ি যে স্টেশনটা আছে, যেটা ফার্মগেট স্টেশনের নিচ থেকে কিন্তু চলে যাচ্ছি। তো হয়তো সব জায়গায় কিছু না কিছু প্রভাব পড়ছে আন্দোলনের। তো চেষ্টা করবেন সবাই আমাদের স্টুডেন্ট ভাইদের পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। আর ফার্মগেট থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি কারণ বাজারের দিকে। তো এদিকে কিন্তু আমরা আগেও আপনাদেরকে দেখাইছিলাম, তো পরিবেশ ওইরকমই, আর কিছু না। পরিবেশ মোটামুটি ভালো কন্ট্রোলে আছে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর স্টুডেন্টদের পাশে থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি আমার ফেসবুক পেজটি ফলো করতে কিন্তু ভুলবেন না। ফেসবুকে কিন্তু আপডেট দিয়ে থাকি। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। আর যারা বর্তমানে প্রোটেস্ট করতেছেন তারা কিন্তু অবশ্যই একটা ভালো কাজ করতেছেন। তো আপনাদের সাপোর্ট, ভালোবাসা অবশ্যই আমাদের তরফ থেকে।